হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রকাশ সাহা। ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ। তো কোন কোন প্যারাগ্রাফগুলো 2018 সালে আসার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 7টা প্যারাগ্রাফ বলবো, তো সেই 7টা প্যারাগ্রাফ থেকে আসার সম্ভাবনা রয়েছে। আমি এখনো বলছি যে প্যারাগ্রাফগুলো যে অবশ্যই আসবে সেটা না, আসার সম্ভাবনা রয়েছে বা আমাদের এই প্যারাগ্রাফগুলো করা। তো শুরু করার আগে আরো একটা কথা বলি, তো তোমরা যদি আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ। তো প্যারাগ্রাফের মধ্যে আমাদের যেটা ফার্স্ট উঠে এসেছে সেটা হচ্ছে যে এ মেমোরেবল ডে। দ্যাট মিনস তোমার জীবনের একটা স্মরণীয় দিন। সেটা দুঃখের দিন হতে পারে, সেটা আনন্দের দিন হতে পারে, বা সেটা মজার দিনও হতে পারে, তোমার উপরে সেটা ডিপেন্ড করবে। তো সেই সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ স্টাডি করে নেব। তারপরে আছে তোমার নাম্বার 2, ইউর ফেভারিট পার্সন। ফেভারিট পার্সনের মধ্যে তোমার টিচার হতে পারে, তোমার প্যারেন্টস হতে পারে, সিস্টার হতে পারে, ব্রাদার হতে পারে, গ্র্যান্ডমাদার হতে পারে, গ্র্যান্ডফাদার হতে পারে, যে কেউ। তো সেই সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ স্টাডি করে রাখবো। এরপরে আসছে নাম্বার 3, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। ছাত্র এবং তাদের সামাজিক কর্তব্য সম্পর্কে উপরে আমরা একটা প্যারাগ্রাফ স্টাডি করব। নাম্বার 4, the importance of saving drinking water। তার মানে হলো যে পানীয় জল সংরক্ষণের গুরুত্বটা কি। এই যে আমরা আশেপাশে যেভাবে পানীয় জলগুলোকে অপচয় করছি, তো সেটাকে সংরক্ষণ করে রাখার গুরুত্বটা কি বা তাৎপর্য কি, সেই বিষয়ের উপরে আমরা একটা প্যারাগ্রাফ করে রাখবো। এরপরে আসছি যে সবুজ সাথী প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একবারে বিস্তার লাভ করেছে। সবুজ সাথী প্রকল্প প্রত্যেক স্কুলে, তো সেই সবুজ সাথী প্রকল্পের উপরে আমরা একটা প্যারাগ্রাফ করব। নাম্বার 6 এর মধ্যে যেটা দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফটা থেকে আমরা কিন্তু অনেকটা প্যারাগ্রাফ করতে পারবো। সেটা হচ্ছে পলিউশন। পলিউশন এই কারণেই বলা হয়েছে, শুধুমাত্র পলিউশন বলা হয়েছে, এখানে কিন্তু পার্টিকুলার কোনো পলিউশনকে উল্লেখ করা হয়নি। সেটা এয়ার পলিউশন হতে পারে, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন এটসেট্রা, বা এনভায়রনমেন্ট পলিউশন। তো এমন ভাবে সেটা করতে হবে যাতে যে কোনো পলিউশন সম্পর্কে আমরা লিখতে পারি। নাম্বার 7, and it is final, a book recently you have read। একটা বই, গল্পের বই মনে করো, যেটা তুমি সাম্প্রতিক পড়েছো, সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ। তো এই 7টা আমাদের প্যারাগ্রাফ সম্পর্কে আসার সম্ভাবনা রয়েছে 2018 সালের অনুযায়ী। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই 7টা সাজেশন আমি প্যারাগ্রাফ হিসাবে তোমাদের দিচ্ছি। এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, তবে আবারও বলছি আসবেই এটা কিন্তু নিশ্চিত না, কারণ এটা আমার বলাটা উচিত না। তো তোমরা করে রাখবে এই 7টা বিষয়ের উপরে প্যারাগ্রাফ স্টাডি একটা পেয়ে যেতে পারো। আর প্যারাগ্রাফ লেখার বিভিন্ন রকম ফরম্যাট আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে দেওয়া আছে, তো সেগুলো তোমরা একটু ফলো করতে পারো। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এই বিষয়গুলোর উপরে স্টাডি করতে। তো প্যারাগ্রাফ সম্পর্কে আর কিছু বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে, বা কোনো যদি আপডেট থাকে অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি চ্যানেলটিকে আমাদের এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। বেস্ট অফ লাক।